যারা অভিযুক্ত আছে তারা এখনো স্ব কর্মস্থানে বহাল আছে, তাদেরকে অবিলম্বে এই পদগুলো থেকে প্রত্যাহার করতে হবে। এটা আমাদের সকলের দাবি। আমরা সবাই জোরালোভাবে এই দাবি জানাচ্ছি এবং ভবিষ্যতে যেন এই মানুষগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার মাধ্যমে তাদেরকে আর কখনোই ক্রীড়াঙ্গনে ফিরে আসতে দেওয়া না হয়। ইটস বিন আ লং টাইম যে আমরা আসলে অনুশীলন থেকে অনেক দূরে, তো আমরা এটার জন্য কমিটির মানে সার্চ কমিটিতে আমরা আসলে কথা বলেছি, নতুন করে তদন্ত যে কমিটি করেছে, কিন্তু আমরা আসলে প্রতিকার পাচ্ছি না এবং আমরা জানিও না আসলে এটা কতদূর সুস্থ হবে বা কি হবে। তো আমার একটাই কথা থাকবে যে যে লোকটা এই ধরনের কাহিনী করছে আমাদের শুটিং ক্রীড়াঙ্গনে, আমি চাই এক কথায় জিএম হায়দার উনাকে এক কথায় বহিষ্কার করা হোক, এক কথায় বহিষ্কার করা হোক। কারণ উনারা হচ্ছে আমাদের জন্য, আমরা আমাদের জন্য না। আমরা হচ্ছে আমাদের ক্রীড়াঙ্গনে ফেরত আসতে চাই, আমাদের অনুশীলন আবার কন্টিনিউ করতে চাই। তো এই জন্য আমাদের একটাই দাবি, এই ধরনের লোকদেরকে বহিষ্কার করা হোক এবং আমাদের ক্রীড়াঙ্গনে আমাদেরকে ফিরিয়ে নেওয়া হোক। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের দেশের ক্রীড়াঙ্গনে যৌথ হয়রানির ব্যাপারটা আমরা সেলুট জানাই থানারাকে যে টিকিটে তার নিজের কষ্টের কথা এটাকে রেইজ করেছে। তারপর দেখা গেছে না শুটিং, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন সহ বাজারগুলোর অন্যান্য যে খেলাগুলো আছে সেখানেও মেয়েরা আস্তে আস্তে করে মুখ খুলতে শুরু করেছে। আমরা এর আগে 15 নভেম্বর ঢাকা স্টেডিয়ামে একটা মানববন্ধন করেছিলাম। আজকে আবার দাঁড়িয়েছি ক্রিকেট বোর্ডের সামনে। সকলকে অবগত করতে চাই আমাদের মেয়েরা তাদের সুরক্ষা দরকার, তা নাহলে আগামী দিন কিন্তু ক্রীড়াঙ্গন মহিলা শূন্য হয়ে যাবে, মহিলা অ্যাথলিট আমরা পাবো না। জাহানারা যৌন হেরানির বিষয়টা নিয়ে যে তদন্ত কমিটি বিসিবি দিয়েছে, এখানে আমি একটা বিষয়ে দ্বিমত পোষণ করছি, সে হচ্ছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার জেনারেল সেক্রেটারি, অ্যাডপ কমিটির জেনারেল সেক্রেটারি ফিরোজা করিম নেলি। সে নিজে একজন করাপ্ট মাতাল, সেটা রাজশাহী আমি নিজেই শিমুল। তো আমি চাই অবিলম্বে এই ধরনের মাতাল এবং করাপ্ট এই ধরনের মানুষকে দিয়ে অন্তত মহিলাদের তদন্ত কমিটি একটা বিশাল একটা বিষয়। এই জায়গা থেকে আমি মনে করি বিসিবিকে সোচ্চার হওয়া উচিত। যাদের মতো করাপ্ট, যারা মাতাল, তারা কেন এই কমিটিতে আসবেন এবং তদন্ত কমিটিতে আসবেন এবং তার মতো মানুষ এখানে তার সম্ভ্রান্তের কোনো হানির ব্যাপারটা নিয়ে এমনি এমনি কেউ কথা বলে না। তার সাথে কিছু হয়েছে বিধায়ী ও কিন্তু আজকে এই ব্যাপারগুলো সামনে এনেছেন এবং এই ব্যাপারের সাথে পরবর্তীতে আমরা আরো যাদের নাম পেয়েছি, কোচ, সিলেক্টর, কর্মকর্তা সহ যাদের নাম পেয়েছি, আমরা চাই না তারা কেউ তাদের কর্মস্থলে এখন বলবৎ থাক। তাদেরকে অতি সত্বর এই জায়গা থেকে সরিয়ে নেওয়া হোক, যেন ওই জায়গার কর্মকাণ্ডগুলো স্বচ্ছভাবে পরিচালিত হতে পারে এবং বিচার কার্যও যেন স্বচ্ছভাবে এগিয়ে যেতে পারে। এখানে দেখবেন অনেকের নাম এসেছে এবং একজন ক্রিকেট বোর্ড ডিরেক্টর নাম পর্যন্ত এসেছেন। এটা নিয়ে অনেক জল ঘোলা হচ্ছে। উনি এখন পর্যন্ত ক্রিকেট বোর্ডে বলবৎ আছেন। ওনার উচিত ছিল ওনার যদি সম্মান বলতে কোনো কিছু থাকতো, উনি ওইখান থেকে সরে যেত, বলতো যে আমি এইখানে আর থাকবো না এবং এইখান থেকে সরে যাচ্ছি, এবং নির্দোষ প্রমাণিত হলে আমরাই তাকে ফুলের মালা দিয়ে আবার নিয়ে আসতাম। কিন্তু আমার মনে হচ্ছে ওই ব্যক্তিরও কোনো লজ্জাবোধ আছে বলে আমাদের জানা নাই। ঠিক আছে, এখনো তার কাছে অনুরোধ করব, উনি ওই পদ থেকে সরে এসে এবং এই বিচার কার্যকে স্বচ্ছভাবে সুষ্ঠুভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মকাণ্ড পরিচালিত হতে দেখ। ঠিক আছে, এবং যারা তদন্ত কমিটিতে এসছেন এদের মধ্যেও ক্রিকেট বোর্ডের লোক জড়িত আছেন এবং আমরা চাই না এই ক্রিকেট বোর্ডের মাধ্যমে ক্রিকেটের কোনো বিচার কার্য হোক। আমরা এটাতে স্বচ্ছতা পাবো বলে আমরা আশা করি না। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এই বিচার কার্যটা সামনে এগিয়ে যাক এই আশা করব এবং এইটার অতি সত্বর এই বিচারের প্রক্রিয়া যেন সম্পূর্ণ করা হয় তার দাবি আমরা জানাচ্ছি।